আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজার একটি ভিন্ন স্বাদের আমার ডেলিভারি দেওয়া 2 পাউন্ড ওজনের ব্লুবেরি কেক। আজ এই ব্লুবেরি কেকটা আমি 2 পাউন্ড ওজনের ডেলিভারি দিয়েছি। আমি ফার্স্ট টাইম ব্লুবেরি কেক ডেকোরেশন এবং ডেলিভারি দিয়েছি, আর সেটাই শেয়ার করছি। সাথে দামে কম মানে ভালো ইনস্টা হুইপ ক্রিমের রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি। পারফেক্ট ফুলও তৈরি করব। ক্রিমের সাথে কালার মিক্সিং সহ A to Z অনেক টিপস রয়েছে আজকের এই রেসিপি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। কেক ডেকোরেশন করব, এজন্য আগে থেকে সকল প্রস্তুতি রেডি করেছি। এখানে আমি ছোট একটি বাটি নিয়ে, তার মাঝে 1 টেবিল চামচ পরিমাণ 1 টিস্পুন পরিমাণ পাইপিং জেল নিয়ে এর মাঝে আমি ভায়োলেট কালার কয়েক ফোঁটার মতো অ্যাড করে দিচ্ছি। ভায়োলেট কালার অথবা বেগুনি কালারটা মেশানোর আগে 1 টিস্পুন পরিমাণ পানি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে আমি একটি পাইপিং ব্যাগে ভরে পাইপিং ব্যাগের মুখটা ছোট্ট একদমই চিকন করে কেটে নিয়েছি। এবার আমি এই পাইপিং জেলটা কেক ডেকোরেশনের শেষে ব্যবহার করব। কেক ডেকোরেশনের আগে সকল প্রস্তুতি আগে থেকে যদি রেডি করে খুব দ্রুত কেক ডেকোরেশন করা হয়ে যাবে, আর আপনার এদিক সেদিক ঘুরতে হবে না। বিশেষ করে আমাদের মতো ছোটখাটো যারা কেক বেকার রয়েছে, যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাদের জন্যই এই ব্যবস্থা। সেই পাইপিং জেল আমি পাইপিং ব্যাগে ভরে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা সাইডে হাতের কাছে রেখে দিলে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র, এতে করে কেক ডেকোরেশন করতে অনেক সুবিধা হবে। এবার আমরা ইনস্টা হুইপ ক্রিমটা তৈরি করে নেব। এই জন্যে আমি বরফ ঠান্ডা ইনস্টা হুইপ ক্রিম নিয়েছি, সাথে একটি মিক্সিং বোল। আর এবার প্রথমে আমি নিয়েছি 1 কাপ। তো আমি 1 কাপের চাইতে একটু কম, মোটামুটি আমি 2 পাউন্ডের জন্য 2 কাপের চাইতে একটু কম ইনস্টা হুইপ ক্রিম। আর ক্রিমটা অবশ্যই আপনারা বরফ ঠান্ডা অবস্থায় ব্যবহার করবেন। ডিপ ফ্রিজ থেকে অবশ্যই আপনারা 1 থেকে 2 ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে এনে তারপর ভালোভাবে ঝাঁকিয়ে এইভাবে মিক্সিং বলে ইনস্টা হুইপ ক্রিমটা বর্তমানে ট্রপিক্যাল হুইপ ক্রিমের যে ভার্সন তার তুলনায় অনেক বেশি ভালো, কারণ বর্তমানে ট্রপিক্যাল হুইপ ক্রিমের ভার্সনটা খুব বেশি ভালো না, স্টিফিক হতে চায় না। দামও 30 থেকে 40 টাকা বাড়তি। এটার দামও যে কম তার কোনো ব্যতিক্রম না, কিন্তু বর্তমানে ট্রপিক্যাল হুইপ ক্রিমের তুলনায় এই ইনস্টা হুইপ ক্রিমটা কিন্তু ভালো স্টিপিক হয়, তাই আমি এটাই ব্যবহার করার চেষ্টা করি। একদমই স্টিপিক হয়, যেমনটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। যদিও তুলনামূলক ট্রপিক্যাল হুইপ ক্রিমের চাইতে এর ভলিউমটা একটু কমই বাড়ে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এর মাঝে কিছুটা ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। আজকের এই কেকটা আমি ভ্যানিলা এসেন্স দিয়ে ডেকোরেশন করেছি। কেক বেসটা আগেও আপনাদের সাথে আমি শেয়ার করেছি রেডি করে, তাও বা চুলায়। কেক বেসটাও কিন্তু আমি ভ্যানিলা এসেন্স দিয়ে তৈরি করেছি, কারণ ব্লুবেরি কোনো প্রকার এসেন্স নেই। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের পারফেক্টভাবে স্টিপিক হয়ে গিয়েছে ইনস্টা হুইপ ক্রিম। এই ইনস্টা হুইপ ক্রিম তারপরে যদি প্রচণ্ড গরম হয়, যদিও এখন মোটামুটি ওয়েদারটা খুব ভালো, তাহলে সেক্ষেত্রে আপনারা চাইলে 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে। আমার এই ভিডিওটা যদিও মাসখানেকে আগের, আমি সময় স্বল্পতার কারণ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তখন খুব গরম ছিল। আমি ইনস্টা হুইপ ক্রিম 15 থেকে 20 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। সেখান থেকে বের করে এখন কিছুটা হুইপ ক্রিম নিয়েছি, আমরা পরবর্তীতে ফুল করবে, এই জন্যে আমি এর মাঝে কিছুটা কালার অ্যাড করে নিচ্ছি। হালকা কিছু বেগুনি কালার দিয়ে কয়েক ফোঁটার মধ্যে স্প্যাচালা দিয়ে আমি আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। আর স্প্যাচালা দিয়ে খুব বেশি জোরে জোরে কিন্তু আপনারা কালারটা মিক্স করবেন না, এতে করে আপনাদের ক্রিমটা খুব দ্রুত নরম হয়ে যাবে। আবার যদি চান ইলেকট্রিক বিটার দিয়ে আপনারা এই ক্রিমটা মানে কালারটা অ্যাড করবেন, সেক্ষেত্রেও কিন্তু ক্রিমটা বেশি দেখা যাবে পরবর্তীতে ওভারবিট হয়ে যাবে, তাই আলতোভাবে মেশাবেন। এবার পাইপিং ব্যাগে নিয়ে আমি নর্মাল ফ্রিজে আবারও ক্রিমটা রেখে দেবে, এতে করে সেট হবে। আর পরবর্তী সময়ে দেখা যাবে ফুল করতে আমাদের অনেক সুবিধা হবে। আর আমি 224 নম্বর একটি নজল নিয়েছি, সেই নজলটা এবার অন্য একটি পাইপিং ব্যাগে এভাবে ভরে তারপর রেখে দিচ্ছি আমি পাইপিং ব্যাগ আর ক্রিম সহ নর্মাল ফ্রিজে। পরবর্তী সময়ে আমরা গোলাপ ফুল তৈরির কাজে এই ক্রিম ব্যবহার করব। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আমরা নরম তুলতুলে একটি কেক তৈরি করেছি। এই কেকটি কিন্তু আমরা চুলাতেই তৈরি করেছি। সেই কেকের রিভিউ এটিউজেড আপনাদের সাথে শেয়ার করছি। সচরাচর ভ্যানিলা এসেন্স যেভাবে আমি ব্যবহার করি আর ভ্যানিলা স্পঞ্জ কেক যেভাবে তৈরি করি সেভাবে কেকটা তৈরি করেছি। 2টা লেয়ার করে আমি একটি ওয়েস্টার্ন বোর্ডে নিয়ে আজকের কেকটা ডেকোরেশন করব। একটি ওয়েস্টার্ন কেক বোর্ডে যদি আপনারা কেক ডেকোরেশন করেন, পরবর্তী সময়ে দেখা যায় আপনাদের নতুন যে বোর্ড সেটা ক্লিন থাকে। প্রথমে আমি কেক বোর্ডে কেক স্লাইসটা নিয়ে এইভাবে সুগার সিরাপ দিয়ে দিলাম। স্পঞ্জ কেকের সাথে তেলের কোনো সম্পৃক্ততা নেই, তাই আমি স্পঞ্জ কেকে কখনো তেল ব্যবহার করি না। আর স্পঞ্জ কেকে তেল ব্যবহার না করলে সেক্ষেত্রে সুগার সিরাপের পরিমাণ একটু বেশি লাগে। আজকের এই ভিডিওতে আমি যতটা সম্ভব আপনাদের সাথে খুঁটিনাটি টিপস সহ শেয়ার করার চেষ্টা করেছি। এইবার আমি প্রয়োজন মতো দিয়ে দিলাম ক্রিমটা আপনাদের ক্লায়েন্টের সাথে কথা বলে বেশি কম যে যেভাবে চাইবে সেই অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারেন। অনেক ক্লায়েন্ট আছে ক্রিমের পরিমাণটা একটু বেশি পছন্দ করে, আবার অনেক ক্লায়েন্ট আছে যে আপনারা ক্রিমটা একটু কম দিবেন, এইভাবে কিন্তু বলে। বেশিরভাগ ক্ষেত্রে আমি কেকে 2টা স্লাইস করে থাকি, কারণ কেকে 3টা স্লাইস বা লেয়ার করলে সেক্ষেত্রে ক্রিমের কোয়ান্টিটি বা পরিমাণ বেশি লাগে আর কেকের ওয়েটটা অনেক বেশি চলে আসে। এবং প্রথম লেয়ারে আমি ক্রিম দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিয়েছি চারপাশে যতটা সম্ভব সমানভাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্লুবেরি পাইপিং জেল। এই ব্লুবেরি পাইপিং জেল আনুমানিক
আনুমানিক 150 টাকার মতো নিয়েছে। কত দিয়ে কিনেছিলাম আমি ভুলে গিয়েছি। খেতে কিছুটা টক মিষ্টি হয়ে থাকে, কিন্তু খেতে অসম্ভব মজা। মিষ্টির মাঝে টক মিষ্টিটা ভালোই লাগে। এবার দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ারটা। আবারও দিয়ে দিচ্ছি ভালোভাবে সুগার সিরাপ। সুগার সিরাপটা বুঝে তারপর চারপাশে কেকের দেওয়ার চেষ্টা করবেন। এতে করে দেখবেন আপনাদের কেকটা সুগার সিরাপের পরিমাণ কম হওয়ার কারণে গলায় চুপসে বা আটকে। অনেকেই প্রশ্ন করেন সুগার সিরাপটা কেন দেয়। সুগার সিরাপটা যদি ব্যবহার না করি সেক্ষেত্রে দেখা যাবে স্পঞ্জ কেক কিন্তু শুকনা হয়, সেক্ষেত্রে কিন্তু গলায় আটকে যাবে। এইবার আমি ক্রিম দিয়ে প্রথমে বর্ডারটা চারপাশে কভার করে দিচ্ছি যতটা সম্ভব। আর ক্রিমটা ওই যে মাঝে বললাম আপনারা ক্লায়েন্টের প্রয়োজন মতো ক্রিমটা অ্যাড করবেন। এই চারপাশে বর্ডারটা দিয়ে এবার উপরেও যতটা সম্ভব আমি ক্রিমটা চারপাশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। সবসময় চেষ্টা করবেন কেকে ক্রিম দেওয়ার সময় ক্রিমটা চারপাশে যতটা সম্ভব সমান হয়। ক্রিম যখন দেখবেন কোথাও একটু গ্যাপ অথবা ফাঁকা রয়েছে সেক্ষেত্রে আরও একটু ক্রিম দিয়ে ফিল আপ করার চেষ্টা করবেন, তা না হলে আপনাদের কেকটা কখনো স্মুথ ফিনিশিং আসবে না। এইবার আমি বর্ডার থেকে শুরু করে উপরে যতটা সম্ভব স্মুথ ফিনিশিং আনার চেষ্টা করছি। আর স্মুথ ফিনিশিং কীভাবে আনবেন তার বেশ কয়েকটি ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি বর্ডারটা মোটামুটি কিছুটা ফিনিশিং এনে উপরে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক একটি বড় সাইজের প্যালেট নাইফ দিয়ে এইভাবে আরও একটু ফিনিশিং আনার চেষ্টা। অন্যান্য কেকের তুলনায় ব্লুবেরি কেকটা খেতে একটু অন্যরকম আর এর স্বাদটা একটু ভিন্ন, তাই ব্লুবেরি এই পাইপিং জেল একটু দাম আর এর রেটটাও কিন্তু খুব বেশি থাকে। এই কেকের রেটটা ক্লায়েন্টের সাথে আপনারা কথা বলে তারপর আপনারা ডিসকাস করে এর দামটা নেওয়ার চেষ্টা। আমাদের এরিয়াটা এমনই যেখানে এখনও কেকের দাম 300 থেকে 350 টাকা ক্লায়েন্টে মূল্যায়ন করে। আর প্যালেট নাইফ দিয়ে এইভাবে আপনারা মুছে নেবেন। হাতে একটা ভেজা কাপড় অথবা টিস্যু রাখার চেষ্টা করবেন। একবার উপর থেকে এইভাবে টানবেন, তারপর প্যালেট নাইফটা মুছে নেবেন। তা না হলে প্যালেট নাইফে লেগে থাকা যে ক্রিম থাকবে সেটা দিয়ে আপনাদের ক্রিমটা কেকটা আবারও উপরে দেখা যাবে আনস্মুথ হয়ে যাবে, স্মুথ ফিনিশিং কখনো আসবে না। এবার একটি স্ক্র্যাপার সাহায্যে এইভাবে ঝিকঝাক দিয়ে আমি বর্ডারটা ডিজাইন করে নিই। ব্লুবেরি পাইপিং জেল সবসময় একটু দাম হয়ে থাকে, তাই এই কেকগুলি কিন্তু একটু এক্সপেন্সিভ, সেই অনুযায়ী আপনারা ক্লায়েন্ট থেকে দামটা নেবেন। এই কেকের দাম কত আমি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। এইবার আমি বোর্ডটা এইভাবে চেঞ্জ করে নিলাম, আর এটি খুব বেশি একটি রিস্কি। এরপর আগে থেকে যে পাইপিং জেল আমরা তৈরি করেছি সেটা ঠিক যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমি এক পাশ থেকে এইভাবে টার্ন টেবিল ঘোরাতে থাকবো, অন্য পাশ থেকে মাঝে এইভাবে ঘুরিয়ে সুন্দরভাবে চারপাশে সার্কেলের মতো করে দিয়ে দিচ্ছি সেই পাইপিং জেলটা আমি বর্ডারও এইভাবে দিয়ে দিচ্ছি। এরপরে আমি অন্যান্য ডিজাইনটা আপনাদের সাথে কথা বলতে বলতে এরই মাঝে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি পাইপিং জেলটা চারপাশে এইভাবে ছড়িয়ে দিলাম। আর আলতোভাবে আরও একটি প্যালেট নাইফ দিয়ে এইভাবে চারপাশে যতটা সম্ভব আমি পাইপিং জেলটা এইভাবে দিয়ে কভার করে দিই। এই ব্লুবেরি কেকটা আমি ফার্স্ট টাইম আমার বেকিং লাইফে ডেকোরেশন এবং ডেলিভারি দিচ্ছি। এই তো চারপাশে আমি মোটামুটি এর ঝিকঝাক ডিজাইনটা সেভ করে তারপর আমি বর্ডারটা এইভাবে আবারও সেই কেক জেল দিয়ে কভার করে দিয়েছি। সাথে একটি এই তো টুথপিক দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। এই ডিজাইনটা করার পরে অনেকটা একদমই বেকারের লোক চলে এসেছে আজকের এই ব্লুবেরি কেক। এবার আমি আবারও প্যালেট নাইফ দিয়ে নিচে এইভাবে একটু নিচে থেকে উপর থেকে এই ডিজাইনটা করে দিচ্ছি। এতে করে আরও একটা এক্সট্রা ডিজাইন হয়ে গেল। দেখতে কিন্তু এর লোকটা একদমই দোকানের বা বেকারের যে কেক সেল করে তার মতো। এবার আমি মাঝে দেওয়ার জন্য কয়েকটা তৈরি করছি গোলাপ ফুল আর তৈরি করে নিচ্ছি কাঠগোলাপ, কারণ আমি এর আগে আমার এই চ্যানেলে অনেক ভিডিওতে গোলাপ ফুল কীভাবে তৈরি করবেন তা আবার ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে অনেকবার আমি শেয়ার করেছি। যদিও ট্রপিক্যাল হুইপ ক্রিমের বর্তমান ভার্সন খুব বেশি স্টিপিকও হয় না, ভার্সনটা তেমন ভালো না। আপডেট ভার্সনটা খুবই লো কোয়ালিটির, সাথে সাথে এর স্টিপিক করা এমনকি গোলাপ ফুল করাও কিন্তু যায় না। এই দুই ধরনের ফুল করার পরে শুধুমাত্র আমাদের বাকি থাকবে পাতাটা দেওয়া। পাতার জন্য আমি ক্রিমে কালারটা অফ স্ক্রিনে ভালোভাবে করে নিয়েছি, যেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি, এমনি তো ভিডিওটা লং হয়ে যায়। এই তো সমস্ত ফুল এইভাবে আমি এক এক করে মাঝে বসিয়ে দিলাম, আর মাঝে বসিয়ে দিয়ে অফ স্ক্রিনে আমি নামটাও লিখে দিয়েছিলাম। সবশেষে এইবার আমরা লিফটা দিয়ে দিচ্ছি। লিফটা দেওয়ার পরে এর সৌন্দর্য আরো কয়েক গুণ বৃদ্ধি পেল। এই কেকটা নিয়েছিল আমার কাছ থেকে আমার রিপিট কাস্টমার অথবা ক্লায়েন্ট। তারপরও এই আমি ডেকোরেশন এবং ডেলিভারি দিয়ে অনেক খুশি, কারণ এই কেকটা আমার ফার্স্ট টাইম ডেলিভারি অথবা ডেকোরেশন। এই কেকটা ক্লায়েন্টের কাছ থেকে আমি 1200 টাকা নিয়েছিলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।